আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব। এই শব্দ ডাইরেক্ট বলছে আমি প্রতিশোধ নেব। আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইলেও মাইনো ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর মনে রাখো, নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটাও ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমারে শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় হায় হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা মিশন, কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। কোরআনুল কারীম আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে নাফরমানের উপরে না, বেঈমানের উপরে না। ঈমান জরুরি, ঈমান জরুরি। এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ঈমান অবস্থায় যেই নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান। সুবহানাল্লাহ। শর্ত হইল ওয়া হুয়া মুমিন। কি হইতে হবে? ঈমান হইতে হবে। ঈমান জরুরি, ঈমান জরুরি। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ঈমানের মুযাকারা হয় বেশি, ঈমানের কথা তাবলীগের সাথীরা বেশি আলোচনা। আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ঈমান শেখায়। অনেকে এটা বুঝে না, কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে। হ্যাঁ, আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে? মসজিদে ঘুরে ঘুরে বন খায়। মূলত আল্লাহর বান্দাদেরকে ঈমান শেখায়, আখিরাত চেনায়। ঈমান জরুরি। কিশোর নওজোয়ান তোমরা শোনো বাবা, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ওনার নাম, সাহাবীর নাম। তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম, ওয়া নাহনু হাযাবিরা, হাযাবিরাতুন আরবি শব্দ, অর্থ হলো করিবুল বুলুগ, আমরা বালেগ হওয়ার কাছাকাছি, মানে কিশোর। কিশোর টিনেজ কয়, যেটা ইংরেজিতে টিনেজ কয়, মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে, এই 10 এর পরে 11, 11 এর পরে কি, এরপরে এই 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে টিন, এরাই টিনেজ, কিশোর। তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম। তো এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক
কিশোর বয়সী ছেলে। ওই সাহাবী বলতেছেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম। নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে, কিশোর বয়সে? তো তিনি বলেন, ফাতাআল্লামনাল ঈমান, আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান। এজন্য দোস্ত, ঈমান শিখতে হয়, মুসলমান হইতে হয়, মুমিন হইতে হয়। এমনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না। এটা তো একটা বাক্য, কালেমা ঈমানের। এটা দরকার, এটা বাধ্যতামূলক, কিন্তু শুধু এই বাক্যটা জানা, বলা, এটা মুখস্থ থাকা, এটাই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে সব হাদিসের কিতাবে আছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা। মোবাইল নামান, মোবাইল নামান, আসেন আবার মিয়া। বলছি না আমি, ভালো না লাগবে চলে যান। তো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০টার চাইতে বেশি ডালপালা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন, ঈমানের মোট শাখা প্রশাখা হলো ৭৭টা। কয়টা? ঈমানের ৭৭টি শাখা প্রশাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ৭৭টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল, সবচেয়ে বড় শাখা, প্রধান শাখা, যে আপনারা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ, মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা, মেইন ডাল, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলা। তাহলে তো ৭৭টা শাখার একটা প্রধান শাখা হইল কি? এই কালেমা। তো বাকি ৭৬টা বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো আমিও বুঝি, যে তুমিও মরে যাবা আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে আমারও শেষ আছে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে। এটা সবাই আমরা বুঝি। আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরব এই ব্যাপারে সবাই আমরা বুঝি। তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক, একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়। তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখিরাত তো আমারই অংশ, তো উচিত দুইটা একসাথ করা। দুইটা একসাথ করলেই তো ভালো। এটা তো একটা সহজ কথা, সহজ কথা। আমি আজকে প্রায় আমি হজে যাব, আমার বুধবার দিন ফ্লাইট ইনশাআল্লাহ। তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় ২০-৩০ হাজার টাকার বাজার করছি। তো বাজারও করলাম, তো আমি আবার মাহফিলও আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল, সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি, জামাত পড়ে এবার আবার বয়ানও করছি। তাহলে এইটাও আমার কাজ, সংসারের বাজার করে দেওয়া, ওইটাও আমার কাজ। তা আমি ওই হিসাব করে উঠছি, যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো, আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো। আমার কাজ এটা। আমি এখানে আসতে হবে, আমার তাড়াহুড়া। আমি ছিলাম সেই বেড়তলা, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় বয়ান করছি মাগরিবের পর, জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা। তাইলে ওইখানে আমি এখন, এখানেও আমার আসা দরকার।
ওইখানে আমি এশার নামাজ ইতমিনানের সাথে জামাত পড়ে সুন্নত বিতির পড়েই এরপরে আসছি। এখন এখানে আমার দেরি হইব কিছুটা, আমি বুঝছি, কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না? এটা আমার জিম্মাদারি, যেটা আমাকে করতেই হবে। আমি এটা ছাড়বো কেন? এটা ছাড়বো কেন? নাই তো 2 জন মানুষ কম হবে, 5 জন শুনবে, অসুবিধা কি? মানুষ চলে গেছে তো চলে গেলে আমার সমস্যা কি? কথা বোঝেন নাই আমার কথা? তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হইল, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। বাজারও করো, ব্যবসাও করো, আল্লাহকে সেজদাও করো, নামাজও পড়ো। এই জন্য বাপ ছেলেদেরকেও বলি, বাবা দিন শিখতে হয় ভাইয়া। তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল, তোমরা নিজেরাও গাফেল। তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো, মন মতো নামাজ পড়ো। অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না, অথচ তোমাদের বীর্যপাত হয়। কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না। শরীয়তে নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজার নামাজও হবে না, কিছুই হবে। তাহলে দিন শিখতে হবে, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য জরুরি, এটা জরুরি। এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে, ওনাগো ভাল লাগছে, ওনারা মাদ্রাসায় পড়ে, ওনারগো ভাল লাগছে, ওনারা স্কুলে পড়ে, ওনারগো ভাল লাগছে, ওনারা কিন্টার গার্ডেনে পড়ে, যে জেনে ভাল লাগে পড়বো না। না, এটা মস্কারি না, কোরআন কোনো মস্কারি না। যে যার যেটা ভাল লাগে, যার মন চায় কোরআন শরীফ পড়ুক, যার মন চায় বাংলা পড়ুক, যার মন চায় ইংরেজি পড়ুক। না না, এটা এরকম একটা বিষয় না, এটা আমার ইবাদত। কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত, এটা একটা ইবাদত। কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি? বাংলা রিডিং পড়া ইবাদত, অঙ্ক করা ইবাদত, তাই এটার সাথে এটার মিল আছে কি? এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন সবাই, বাবারাও বসছেন, ছেলেরা তোমরাও বসছো। বাপ বুঝতে শেখো, দিন শেখা দরকার। আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাইয়া, আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবতেই পারো যাই বুঝি নাই হুজুর, আমরা স্কুলে পড়ছি, এত কিছু কি আর আমরা জানি? দোস্ত এই সমস্ত এই সামান্য কথায় আখেরাত টিকবে না। অনেক চাচারা আছেন, আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ, মূর্খ সুরক্ষ মানুষ, আমরা এত কিছু টোয়াইলি কি আর ওই বলি, আমরা কি আর পারবো না? এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরাত টিকবে না। হাসরের ময়দান ফাইজলামির জায়গা না, আপনার মস্কারি না, এটা সাদওয়ান না। আপনি গপ মারবেন বইয়া বইয়া, ফালতু কথা বলবেন, মস্কারি করবেন, জি না। 60 বছরেও যে মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই, 10টা সূরা শুদ্ধ করতে পারে নাই, ওই জিন্দিগি বদনসিব, দুর্ভাগা জীবন। ওই চাচাও বদনসিব, ওই দাদাও বদনসিব, বেটা দুর্ভাগা মানুষ। এটা জীবনটারে বাদ কতগুলো ফাংসুবাড়ি বন বিড়ি চা বিস্কুটের মধ্যে শেষ করে দিছে, তামাশা করছে, জিন্দিগিকে তামাশা করছে। মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয়, মারতো না চাই না, মারতেন না, আমনও মারতেন না, অসুবিধা নাই। হ্যাঁ আপনি বাতে তো খান, আমরা বাতে খাই, আমরা তো আর শুধু বন খাই না, ভাত খাইয়েই দুনিয়া পার হইতেছি। আখেরাতে দেখবেন এই মস্কারির পরিণতি কি।
তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। রব্বুল আলামিন বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনে টকবক করবে, প্রচন্ড জাহান্নামের গর্জন আওয়াজ শোনা যাবে, আর জাহান্নামের ভীষণ চিৎকারে জাহান্নামের ফেরেশতারা তখন তাকে ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের ফেরেশতা বলবে, নাফরমান, চিল্লাও কেন? তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই? ক্বালু বালা, জাহান্নামী তখন বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাদির, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম সাহেব, কত আলেম ওয়াইজ, কত বক্তা, কত আউলিয়া, কত বুজুর্গ, কত নেককার মানুষ আমারে বারবার বারবার বলেছিল, ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলবীরাই বড় বেশি ভুলের মধ্যে আছো। এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, তার সামনের হালাতটা কি বলে? 40 বছর পৌঁছতে পৌঁছতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কে? হ্যাঁ, বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলাই গেল, তো তোমারে আর মনে করাবে কে? কে আছে তোমার এরপরে? আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করাই দিব কে? তোমারে আখিরাত মনে করাই দিব। ছোটবেলায় আমার মনে আছে, আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা আম করে নামাজের কথা জিগাইছে। আমি প্রায় বলি, এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে, আমার আম্মার কিচ্ছু মনে নাই, কিছু বলতে পারে না, অসুস্থ। একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায়ও মা ট্যাবলেটটা খায় না, বোঝে না কিতা হুঁ কইলে কই, মা এটা খান না, খান। পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে, মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার, মানে এই কথাটাই বুঝে পারি না বলে, এমন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার। এখনো আমরা কথা বললে আমগরে জিগা, আমারে তো জিগা, ফুত নোয়া ধরছে, কসম আল্লাহ, মা আমার এখনো আমার জিগা, ফুত নামাজ উঠছে, নামাজ উঠছে ফুত। মা আমারে সব সময় বলে, এখনো বলে, মা ফুত কতখানে ওয়াজে যাও, মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করো না। তো আমার 44 বছর বয়স, 44 বছর বয়সও আমি মায়ের সেই নজর নেগরানি, আলহামদুলিল্লাহ। তোমারে 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 সাজতে, চুল পান শার্ট পোশাক লেবাস, চলা ফেরা উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে, নষ্ট হয়ে যায়। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। বুঝছেন চাষা, ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা, বিষয়টা কি ভাইয়া?
একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে কেউ টানিয়া ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। আহা, মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, ধাও ধাও আগুনের দিকে, সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও, যাও। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আমার প্রকৃত ঈমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ঈমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব। খোদার কসম বন্ধু, আল্লাহ বলেন চলতে চলতে নাফরমান, গুনার, অসভ্যতার, অশ্লীলতা, সুদ আর হারাম, কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা 60 বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া কবরে পাঠায় দিব। বলবে যা সুদখোর যা কবরে, যা কিস্তিখোর হারামখোর যা কবরে যা। জীবনভর ওজনে কম দিলি, জীবনভর হারাম রোজগার করলি না ফরমান, যা এখন যা কবরে। এত লম্বা হায়াত, এত লম্বা রাত, লম্বা দিন, কখনোই আল্লাহকে মনে পড়লো না, হালাল হারাম মনে পড়লো না। আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা, আল্লাহ বলেন আখিরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র তাকাসুর, বাড়ানোর নেশা, বাড়ানোর, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো সুন্দরী, আরো দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল, আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তুমি পৌঁছে যাবে, সাক্ষাৎ হবে কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে ফিল কবরে, আল্লাহ বলেন সেই কবরে পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানির শাস্তি কি। কি মনে করছো বান্দা, ভাত দুগা খাওয়াইছি দেখা নাফরমান, তুই মনে করছো তো আমি আল্লাহ তোরে দেখি নাই না? বেটা আমি তো ভাত তরকারি, বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই, বেটা তোরে খাওয়াবো না কেন? তোরে আমি ভাত খাওয়াইছি দেখা, তোরে আমি ঘুম পাড়াইছি, তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি, তোরে আমি কিছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা, আমি তো সব বলেই দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি, রাসূল পাঠাইছি, উলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম, আমার রাসূলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম, এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, কবরে আইসো, তখন মনে করবা, বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি দেখায় দেব বান্দা। আমি দেখায় দেব, তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান।
আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব। এই শব্দ ডাইরেক্ট বলছে, আমি প্রতিশোধ নেব। আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইলেও মাইনো ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই, প্রিয় কিশোর, মনে রাখো নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো, নিজের সেফ, এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না? তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় 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 হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা মিশন, কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সেজদা বড় দামি সেজদা, নওজোয়ানের সেজদা বড় দামি সেজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও বেটা, এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে দুইবার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবন এমনই, এরা এত শক্ত হয়। এর আর কথা হইলো, হুজুর তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমনি আছি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। হের কথা হইলো, যা বেটা তোর বেটা এতে কত বালা হুজুর কইছে বেটা, এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আমার লড়াইতে আসছে না। দেড় বুড়িয়া হুজুর আইছে, আমার মতো বাটফারের লড়াই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত। নাহলে আমি তো আর এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেথায় কতক্ষণ দমকাই ফেললাম। এ তো ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হইল, তুমি কেন সেজদা করবা না, নামাজ কেন পড়তা না? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই, একেবারে সামান্য বিবেকে যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সব কিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল, এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল?
এমন মালিক কই পাবা বান্দা, এমন মনিব কই পাইবা, কই পাইবা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোনো বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। আল্লাহ বলে বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো, মায়ুস মানে নিরাশ, মায়ুস না হো আহলে জমিন, হে জমিনওয়ালা নিরাশ হইও না, আপনি খাতাও সে, নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই দেয়। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হইছে, এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়া সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়া, যেহেতু বসছেনই মনোযোগ দিয়া শুনতেছেন, একজন বক্তার ওয়াজ শুনছেন ভাল লাগছে এটা না, প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন না। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় জায়গায়, ওরা বলতেছে যে এখন যে হুজুর আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিয়ে। তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না হয়, যদি আর কোনো দিন বলার সুযোগ না হয়।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বা নি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে ভাই, বিশ্বাস করো। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে। সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাপ, হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মর্দে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা, খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক, ফিলিস্তিন বিজয় হয়েই গেছে।